রাজ্যের বিভিন্ন খাদ্য দপ্তরে নিয়োগ করা হবে ৫,৮৫০টি শূন্য পদে ফুড ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ক্লার্ক ক্যাটাগরিতে কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া করানো হবে। পশ্চিমবঙ্গের 30টি জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা আবেদনযোগ্য। বিস্তারিত তোমাদের সম্পূর্ণ ভিডিওতে বলে দিচ্ছি। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। খাদ্য দপ্তরের চাকরির নতুন বিজ্ঞপ্তি, শূন্য পদের সংখ্যা ৫,৮৫০ জন, ফুড ইন্সপেক্টর, ক্লার্ক আর অ্যাসিস্ট্যান্ট পদে। বয়স, বেতন, যোগ্যতা, নিয়োগ প্রক্রিয়া, আবেদন শেষ 26/9/2022। অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বিস্তারিত তোমাদের আমরা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ কিছু ডিটেলসে আমরা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অল তোমাদের ওয়েবসাইটটা দেখিয়ে দেবো, কোনো ব্যাপার নেই। তোমরা দেখতে পাচ্ছ এফসিআই রিক্রুটমেন্ট 2022 অর্গানাইজেশন, তোমাদের কিন্তু ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এফসিআইয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। পোস্ট নেম তোমরা দেখতে পাচ্ছ ফুড ইন্সপেক্টর, ফুড অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ক্লার্ক। পিএসসির মাধ্যমে যেটা নিয়োগ করানো হয় সেটা কিন্তু ফুড এসআই, ফুড সাব ইন্সপেক্টর, সেটা কিন্তু ছোটো পদ, এটা কিন্তু বড় পদ, মাথায় রাখবে, ঠিক আছে। টোটাল ভ্যাকেন্সি ৫,৮৫০টি। স্টার্টিং ডেট তোমাদের কিন্তু 23শে আগস্ট থেকে স্টার্ট হওয়ার কথা ছিল, তবে একদিন ডিলে চলছে, সেটা কিন্তু 24শে আগস্ট থেকে স্টার্ট হয়েছে। আর তোমাদের এখানে 25শে সেপ্টেম্বর তোমরা দেখতে পাচ্ছ 25শে সেপ্টেম্বর তোমাদের লাস্ট ডেট ছিল, সেটা ডিলে হওয়ার কারণে কিন্তু একদিন বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে, 26শে সেপ্টেম্বর। ক্যাটাগরি গভর্নমেন্ট জব, এটা লোকেশন অল ওভার ইন্ডিয়াতে তোমার চাকরিটি হতে পারে। ওয়েস্ট বেঙ্গলেও চাকরি পেতে পারো, কোনো ব্যাপার নেই। ওয়েস্ট বেঙ্গলে এফসিআইয়ের বিভিন্ন জায়গায় কিন্তু সদর দপ্তর বা যেগুলো শাখা হয় সেগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা দেখে নাও, যেটা তোমাদের দেখাতে চেয়েছিলাম, http://www.fci.gov.in। তো তোমাদের প্রথমে অফিসিয়াল নোটিফিকেশন দেখিয়েছিলাম, সেটা ফার্স্ট অল দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ এখানে এফসিআই রিক্রুটমেন্ট ফর ফুড অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক, ফুড ইন্সপেক্টর। ওয়েবসাইটটিও তোমাদের কিন্তু দেওয়া রয়েছে www.fci.gov.in, ঠিক আছে। তো এখানে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করানো হবে, যেখানে তোমাদের ভ্যাকেন্সিগুলো খুব সুন্দর সুন্দর ভ্যাকেন্সি রয়েছে। ফুড ইন্সপেক্টর যেটা তোমাদের পিএসসিতে বের করে সেটা হচ্ছে ফুড এসআই, ফুড সাব ইন্সপেক্টর, সেটা কিন্তু আলাদা, ফুড ইন্সপেক্টর কিন্তু আলাদা, ঠিক আছে। ফুড ইন্সপেক্টর কিন্তু বড় র্যাঙ্কের চাকরি, ওকে, মাথায় রেখে দিও কথাটা। ক্লার্ক ইন হেডকোয়ার্টার, বিভিন্ন রকম ক্লার্ক কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। ফুড ডিপার্টমেন্টের যে ক্লার্কগুলো রিক্রুটমেন্ট হয়, কম্পিউটার নিয়ে তোমরা দেখেইছো বসে থাকে, সেগুলো ক্লার্ক ডিপার্টমেন্ট পদ, তো সেগুলোতেও কিন্তু নিয়োগ করা হবে। ফুড অ্যাসিস্ট্যান্ট, এটাও কিন্তু একটা উচ্চ পদ বা বড় পদ। 2040টি ভ্যাকেন্সি নিয়োগ করা হবে। এখানে কিন্তু পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে। আর ডিটেলসে তো তোমাদের আমরা ভিডিওতে বলছি, নিচে যাই তাহলে তোমাদের সম্পূর্ণ ডিটেলসে আমরা তোমাদের কিন্তু জানাবো। তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি ডিটেলস তোমাদের কিন্তু বলেই দিলাম যে ৫,৮৫০টি রয়েছে। ফুড ইন্সপেক্টর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলা রয়েছে ফুড ইন্সপেক্টর, ফুড অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ক্লারিক্যাল পজিশনের যে ভ্যাকেন্সিগুলো থাকে সেগুলো, ঠিক আছে। তো এই নোটিশটি পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখানে যুক্ত হয়ে যাও, পেয়ে যাবে। ফুড ইন্সপেক্টরের ক্ষেত্রে ১,৫৬০টি ভ্যাকেন্সি, ক্লার্ক ইন হেডকোয়ার্টার ২,২৫০টি, ফুড অ্যাসিস্ট্যান্ট ২,০৪০টি, টোটাল কিন্তু ৫,৮৫০টি ভ্যাকেন্সি হবে। এখানে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে। এলিজিবল ক্রাইটেরিয়া ফর এফসিআই রিক্রুটমেন্ট পোস্ট তোমরা দেখতে পাচ্ছ ফুড ইন্সপেক্টরের ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, তোমরা কিন্তু শুধুমাত্র গ্র্যাজুয়েট যে কোনো শাখায় পাস যোগ্যতায় কিন্তু তোমরা কিন্তু ফুড ইন্সপেক্টর পদে আবেদন করতে পারবে। ক্লার্কের ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু সেকেন্ড গ্রেড 12 পাস ইন, তো এখানে মাথায় রাখবে ক্লার্কের ক্ষেত্রে 12 পাস হতে হবে, যে কোনো শাখায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ফুড অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কিন্তু এখানে 12 পাস দেওয়া রয়েছে। তো অফিসিয়াল নোটিফিকেশনটা বেরোলে টোটাল ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। যারা গ্র্যাজুয়েশন পাস তারা তো 100% আবেদন করতে পারবে, আর ক্লার্কের ক্ষেত্রে 12 পাস, ঠিক আছে। অফিসিয়াল অফিসিয়াল নোটিশ বেরোতে আর সময় আছে কিছুদিনের মধ্যে তোমাদের অফিসিয়াল নোটিশ বেরিয়ে যাবে। আর একটার অফিসিয়াল নোটিশ অলরেডি প্রকাশিত হয়ে গেছে ফুড অ্যাসিস্ট্যান্টের, ঠিক আছে, সেটা তোমাদের আমরা কিন্তু দেখিয়ে দেবো, ঠিক আছে। কোনো টেনশন করার কোনো দরকার নেই। আজ সন্ধ্যেবেলার যে ভিডিওটা বা রাতের বেলা ভিডিওটা, সেখানে তোমাদের A to Z অফিসিয়াল প্রুফ তো প্রথমে দেখালামই, পিডিএফের যে প্রথম কাটমার্কটা, আর অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশ ডাউনলোড করে তোমাদের আমরা দেখিয়ে দেবো। এজ লিমিটের ক্ষেত্রে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ 18 থেকে 28 বছর, যেখানে তোমাদের বয়স ধরা হবে 01/07/2022 অনুযায়ী, ঠিক আছে। এজ রিল্যাক্সেশন SC ST প্রার্থীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, আর পিডাব্লিউ ওবিসি 13 বছর, পিডাব্লিউ SC ST 15 বছর, আর পিডাব্লিউ যদি সিম্পল হয়ে থাকো সেক্ষেত্রে 10 বছরে কিন্তু তোমরা কিন্তু ছাড় এখানে পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফি জেনারেলের ক্ষেত্রে 250 টাকা, ইউআর EWS ওবিসির ক্ষেত্রে 100 টাকা। অ্যাপ্লিকেশন ফিটা চেঞ্জ হবে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফিটা কিন্তু চেঞ্জ হবে, তোমাদের আমি এটুকু বলে দিলাম, অ্যাপ্লিকেশন ফিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখানে জেনারেল ওবিসির ক্ষেত্রে কিন্তু 250 টাকা হবে, SC ST পিডাব্লিউর ক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জ কিন্তু লাগবে না, ঠিক আছে। তো
তো অফিসিয়াল নোটিশটি ফুল নোটিশটি জারি করতে দাও, শর্ট নোটিশ জারি হয়েছে সেই কারণে বোঝা যাচ্ছে না, যখনই জারি করবে সম্পূর্ণ কিছু কিন্তু বুঝতে পারবে। এখানে সিলেকশন প্রসেস তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে, ঠিক আছে, অনলাইনের মাধ্যমে রিটেন এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস কিন্তু দেওয়া হবে। আশা করি তোমরা ভিডিওটা দেখে সম্পূর্ণ কিছু স্যাটিসফাইড বা বুঝতে পেরেছো। যাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তোমরা দেখতে পাচ্ছ যে ছবিগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু ফুড সাব ইন্সপেক্টর পদে, ঠিক আছে। এই যে তোমাদের অফিসিয়াল যে শর্ট নোটিশ সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে, এটা একদম কিন্তু তোমাদের জেনুইন নোটিশ। তো তোমাদের প্রুফ আজকে সন্ধ্যাবেলার মধ্যে তোমাদের প্রকাশিত করে দেবো, কোনো ব্যাপার নেই। তোমরা তো এটা দেখলে, এটা দেখার পর হয়তো অনেকে ভাববে ফেক, সন্ধ্যাবেলার দিক তোমাদের ডাউট আমরা A to Z ক্লিয়ার করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।